সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা মূলত আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান নিয়ে। তোমরা জানো কিছুদিনের মধ্যেই তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হবে। তো আজকে আমরা এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিজ্ঞানের জন্য সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা কোন কোন প্রশ্ন খুব ভালোভাবে অনুশীলন করবে সেগুলি আমরা কয়েকটি ধাপে আলোচনা করব। তাহলে মূল আলোচনায় যাওয়ার পূর্বে তোমাদেরকে বলি, যারা প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা কাজ তোমরা করবে, সেটা হচ্ছে এই ভিডিওর লিঙ্কটা তোমাদের বন্ধুকে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। তাহলে চলো আর বেশি দেরি করব না, শুরু করা যাক আজকের মূল আলোচনা। তোমাদের আলো অধ্যায় থেকে এমসিকিউ আসবে 4টি। এছাড়া বাকি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রতিটি অধ্যায় থেকে এমসিকিউ আসবে 2টি করে। ঠিক একইভাবে আলো অধ্যায় থেকে এসএকিউ আসবে 4টি এবং বাকি অধ্যায়গুলি থেকে এসএকিউ আসবে 2টি করে। 2 মার্কসের প্রশ্ন কেবল আলো অধ্যায় থেকেই আসবে 2টি, টোটাল মার্কস 4। এবং 3 মার্কসের প্রশ্ন আলো থেকে একটিও আসবে না। বাকি যে অধ্যায়গুলি আছে প্রতিটি অধ্যায় থেকে 3 মার্কসের প্রশ্ন আসবে 2টি করে। অর্থাৎ বাকি অধ্যায়গুলি থেকে তোমাদের 3 মার্কসের প্রশ্নের টোটাল মার্কস থাকবে 24। সকল ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পার্ট 3 নিয়ে। মূলত আজকে আমাদের আলোচনা লাইফ সায়েন্সের 2 নম্বর এবং 3 নম্বর এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কোন প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট হতে চলেছে সেইগুলো আমরা আলোচনা করব। এইগুলি তোমরা খুব ভালোভাবে অনুশীলন করবে। সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2। জ্যাকবসন অর্গ্যান কি, এর কাজ লেখো। নেক্সট প্রশ্ন, স্কুটেলাম কি। তৃতীয় প্রশ্ন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কাকে বলে। চতুর্থ প্রশ্ন, ইতর পরাগযোগের সমস্যাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম কাকে বলে, তার সঙ্গে গুচ্ছমূল কি। নেক্সট প্রশ্ন, জীবদেহে অভিস্রবণের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, ব্যাপন ও অভিস্রবণের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, গুচ্ছিত ফল কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট প্রশ্ন, ইতর পরাগযোগ ঘটায় এমন 4টি প্রাণীর নাম লেখো। পরবর্তী প্রশ্ন, ফলের কয়টি অংশ ও কি কি, আমরা ফলের কোন অংশ ভক্ষণ করি। পরবর্তী প্রশ্ন, পাতার কাজগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, বর্তমানে পরাগ মিলনের সমস্যাগুলি লেখো। পরবর্তী প্রশ্ন, গর্ভকেশর চক্র কাকে বলে, এর বিভিন্ন অংশগুলির নাম লেখো। পরবর্তী প্রশ্ন, বীজ পত্রাভ কাণ্ড কাকে বলে। নেক্সট প্রশ্ন, অভিস্রবণ কাকে বলে, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝো, উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন, মূলের 2টি বিশেষ কাজ লেখো। এবং শেষ প্রশ্ন, টেস্টা ও টেগমেন কি। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নমান 1। প্রথম প্রশ্ন, বট গাছে ড্যাশ মূল দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন, ভুট্টার বীজ তার ড্যাশ অংশ ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে, ড্যাশ অংশে ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে। তৃতীয় প্রশ্ন, ড্যাশ হলো এক প্রকার গ্রন্থিকাণ্ড। পরবর্তী প্রশ্ন, বীজ ত্বকের যে অংশ, বিশেষ করে ছিদ্র দিয়ে, যে অংশ বলতে ছিদ্র দিয়ে ভ্রূণমূল নির্গত হয় তার নাম ড্যাশ। অভিস্রবণ পদ্ধতিতে ড্যাশ পর্দার প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন, খাদ্য সঞ্চয়কারী একটি মূল হলো ড্যাশ। পরবর্তী প্রশ্ন, ভ্রূণমূল থেকে তৈরি হয় ড্যাশ। পরবর্তী প্রশ্ন, একটি একক পত্রের উদাহরণ হলো ড্যাশ। পরবর্তী প্রশ্ন, বীজকে আবৃত রাখা হলো ড্যাশের প্রধান কাজ। পরবর্তী প্রশ্ন, ফেরোমোন নিঃসরণ করে এমন একটি পতঙ্গের নাম ড্যাশ। যথাযথ উত্তর দাও। প্রশ্নমান 3। মিষ্টি জলের মাছ ও নোনা জলের মাছ কিভাবে দেহে জল ও লবণের ভারসাম্য রক্ষা করে, বুঝিয়ে লেখো।
দ্বিতীয় প্রশ্ন, একটি জবা ফুলের পরিষ্কার চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশগুলি দেখাও। তৃতীয় প্রশ্ন, একটি পাতার বিভিন্ন অংশগুলির নাম কাঁচসহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ব্যাপন কাকে বলে, এর গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, কাণ্ডের বিশেষ কাজগুলি লেখো। 6 নম্বর প্রশ্ন, একটি আদর্শ মূলের কয়টি অংশ, প্রতিটির নাম সহ কাজ লেখো। পরবর্তী প্রশ্ন, অঙ্কুরোদ্গম কাকে বলে, উদাহরণ সহ এর প্রকারভেদ আলোচনা করো। আমাদের তৃতীয় পাঠের আলোচনা আজকে শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।